হিমেল আশরাফ ভাইয়াকে একটা কুর্নিশ জানাতেই হবে। বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেরা সেরা লোকজনদের নিয়ে রাজকুমার তৈরি করছেন উনি। এই ছবিটা ভাই আলাদাই লেভেলের কিছু হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সুন্দর একটা আপডেট নিয়ে কথা হবে এই ভিডিওতে। বন্ধুরা, যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে রাজকুমার ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছেন ইমন চৌধুরী। ইয়েস, তোমরা সকলে চেনো ইমন চৌধুরীকে, আমার নতুন করে তাকে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই। তিনি তার নিজের জায়গায় প্রচণ্ডভাবে প্রতিষ্ঠিত এবং প্রচুর মানুষের আশীর্বাদ তিনি পেয়েছেন। আমার ভীষণ পছন্দের একজন মিউজিশিয়ান উনি, এবং মিউজিক ডিরেক্টর হিসেবে উনি ভীষণ ভালো কাজ করেন। আমি রিসেন্ট টাইমে ওনার কাজগুলোর মধ্যে একটা গান প্রচণ্ড শুনছি, সেটা হচ্ছে দেখা না দিলে বন্ধু কথা কইও না। এই পার্টিকুলার কোক স্টুডিওর ভিডিওটার মধ্যে উনিও আছেন এবং উনিও একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করছেন। উনি এই পার্টিকুলার প্রজেক্টের মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন কিনা আমি জানি না, সেটা আমার জানা নেই, তাই আমি এটা শিওরলি বলবো না। বাট ওনার এর আগে বেশ কিছু কাজ আমি শুনেছি, এবং ইউটিউবে তোমরা ইমন চৌধুরী লিখে সার্চ করো, যারা অবগত নও, যদি এমন কেউ থেকে থাকো, দেখবে 25 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন এর তলায় কোনো ভিউজ নেই ওনার ডিরেকশনে যে গান। আর আমি যদি খুব ভুল না বলে থাকি তো সুরঙ্গের মিউজিক ডিরেক্টর হিসেবেও উনি ছিলেন। সুরঙ্গের মিউজিক ডিরেক্টর হিসেবে উনি কাজ করেছিলেন ইমন চৌধুরী। তো সুরঙ্গের গানগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। সেটা আমি তুই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, প্রত্যেকটা গান সুরঙ্গের গানগুলোও কিন্তু ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। তো ইমন চৌধুরী রাজকুমার ছবির মিউজিক ডিরেক্টর। ভাই হিমেল আশরাফ ভাইয়া কি করছেন শুধু এটা ভাবো। বাংলাদেশের সেরা সেরা সিনেমাটোগ্রাফারদের মধ্যে একজন শেখ রাজিবুল ইসলাম, তিনি রাজকুমার ছবির সিনেমাটোগ্রাফি করছেন। আচ্ছা, রাজকুমার ছবিতে যারা কাস্টিংয়ে আছেন, আজকে তো ইন্টারভিউর মাধ্যম থেকে জানতে পারলাম যে আমেরিকারও বেশ কিছুজন অভিনেতা অভিনেত্রী তারাও কাস্টিংয়ে থাকবেন এই ছবিতে, এবং তারেক আনাম খান থেকে শুরু করে সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে আরও অনেকে এই ছবির কাস্টিংয়ের সঙ্গে জড়িত। তো এই ছবিটা ভাই আলাদাই কিছু হতে চলেছে। যে কোনো ডিপার্টমেন্টের সেরা সেরা মানুষজনদের দিয়ে যদি কাজ করানো যায় তার আউটপুট অনেক ভালো আসবে, এটা নিয়ে কোনো কথাই নেই। আর আমি স্পেশালি ভীষণ হ্যাপি হয়েছি যে রাজকুমার ছবিতে ইমন চৌধুরী মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন বলে। তবে আমার একটা অনুরোধ, এটা যদি রাখা যায় ইমন চৌধুরী ভাইয়ার কাছে, যদি বালাম এবং কোনালজির আবারও দ্বৈত কণ্ঠে আমরা একটা গান পাই রাজকুমার ছবিতে, খুব ভালো হবে। কেননা ও প্রিয়তমা গানটা শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের দরবারে একটা আলাদাই রেকর্ড ক্রিয়েট করতে পেরেছে। আমি এই জুটির গান, যদি রোম্যান্টিক গান কিছু থাকে, অবশ্যই রাজকুমার ছবিতে হয়তো কোনো রোম্যান্টিক গান থাকবে, তো সেক্ষেত্রে বালাম এবং কোনাল তাদের দুজনের কণ্ঠে যদি গানটা হয় জমে যাবে। কেননা যারা প্রিয়তমা ও প্রিয়তমা গানটা শুনেছেন তাদের কাছে এক্সপেকটেশন চূড়ান্ত লেভেলের। ঠিক যেমনটা পরিচালক হিমেল আশরাফ ভাইয়ার কাছে অডিয়েন্সের এক্সপেকটেশন যে প্রিয়তমার পরে তিনি কী দিতে পারবেন অডিয়েন্সকে, ঠিক তেমনভাবেই আবার এই জুটির গানও কিন্তু শুনতে চাইছে লোকজন। আমি তো স্পেশালি খুবভাবে শুনতে চাইছি, কেননা ও প্রিয়তমা গানটা তারা ভীষণ যত্ন করে গিয়েছিলেন। দেখা যাক মিউজিক ডিরেক্টর ইমন চৌধুরী তিনি নিজে বুঝবেন কাকে দিয়ে গান গাওয়ালে অনেক বেশি ভালো হবে, আমার থেকে বা তোমাদের থেকেও অনেক বেশি উনি বুঝবেন। দেখা যাক, সবটা ডিসাইড করেই কাজকর্ম করা হবে, আমার এমনটাই মনে হয়। তো পুরো দমে রাজকুমারের কাজ চলছে, খুব ভালো হোক গানগুলো নিয়ে আমরা অনেক আশায় থাকবো। কেননা প্রিয়তমা ছবির কিন্তু প্রত্যেক কটা গান মানুষের হৃদয়কে স্পর্শ করতে পেরেছিল। সেটা আমরা ও প্রিয়তমা বলি, সেটা আমরা ঈশ্বর গানের কথা বলি, বা গভীরে গানের কথা বলি, বা যেটা শুধুমাত্র ভোকালের একটি গান শোনা গিয়েছিল যেটার কোনো বিজিএম ছিল না, সেই গানটার কথাও বলি। প্রত্যেকটা গান কিন্তু মানুষের ভালো লেগেছিল। তো আমরা আশা রাখবো রাজকুমারের গানও সোশ্যাল মিডিয়ায় হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।